আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির নিউমেরিক্যাল অ্যানালাইসিস চ্যাপ্টার 10টি কোশ্চেন ডিটেইলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে, সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, মক টেস্টের সলিউশন ও অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। আর এই চ্যাপ্টার আগে ভিডিও না থাকলে অবশ্যই দেখে তারপরে এই ভিডিওটা দেখতে শুরু করবে, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। 101 নম্বর প্রশ্ন, consider the series xn plus 1 equals xn by 2 plus 3 by xn, x0 equals 0 obtained from the Newton-Raphson iterative scheme. The series converges to. তো নিউটন-র্যাফসন ইটারেটিভ স্কিম অনুযায়ী যে আমরা সিরিজটা পেয়েছি সেটা এরকম পেয়েছি, x equals 0 তে ভ্যালু দিয়ে আছে, তাহলে সিরিজটা কনভার্স করবে কিসে সেটা আমরা জানতে চাইছি, কিংবা ওই যে ফাংশনটা থাকবে বা ওই যে ইকুয়েশনে থাকবে তার রুটসটা কি হবে সেটাই আমাদেরকে জানতে চেয়েছি। এটা দুটো অ্যাপ্রোচে করা যায়, তো আমি দুটোই এখানে ডিসকাস করছি তোমাদের সামনে। আমাদের কি আছে ইটারেটিভ স্কিমটা, x plus 1 equals xn by 2 plus 3 by xn and it is given x0 equals to 0.2. তো দেখো একটা অ্যাপ্রোচ হচ্ছে যে আমরা নিউটন-র্যাফসন যে স্কিমটা আছে, যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাতে এটাকে সাজানো। ফর্মুলাটা কি আমরা জানি, xn plus 1 equals xn minus f of xn divided by f of f dash at the point xn. তো আমাদের দেখো xn equals to xn plus 1 equals to কি আছে, xn আছে, তারপর মাইনাস সামথিং আছে। তো সেম টু সেম এটাকে আমরা সেভাবে লেখার চেষ্টা করব। তো দেখো আমার xn রিলেটেড টার্ম এইটা, জাস্ট xn এর সাথে হাফ গুণ আছে। এটাকে যদি আমরা ভেঙে লিখি, এটাকে আমরা এভাবে লিখতে পারবো xn মাইনাস হাফ xn, দুটো সেম জিনিস হবে। দেখো 2xn মাইনাস xn মানে xn বাই 2ই আসবে, সেম এটাকে আমি জাস্ট এভাবে লিখলাম। তার মধ্যে ফার্স্ট টার্মটা কি xn আছে, তারপর মাইনাস সামথিং, তারপরে যা আছে তাই সেটা লিখবো আমরা 3 বাই xn। তাহলে ফার্স্ট আমি xn ই রাখলাম, মাইনাস এটাকে যদি আমি ব্র্যাকেটে ঢোকায় রাখি, তাহলে কি xn বাই 2 মাইনাস 3 বাই xn হবে, ঠিক আছে। তাহলে কি xn মাইনাস এটা যদি আমি সিম্পলিফাই করি 2xn, এটা কি হবে xn স্কোয়ার মাইনাস 6। এবার দেখো আমাকে এরকম ফর্মে কিন্তু চলে এসেছে, তো এটা আমার xn হলো, এটা আমার xn হয়ে গেল, মাইনাস উপরে কি থাকে xn পয়েন্টে ফাংশন। তাহলে এখান থেকে আমরা দেখো ইজিলি ফাংশনটা পেয়ে যাব। তাহলে fxটা আমরা ইজিলি পেয়ে যাব কোন পয়েন্টে, xn পয়েন্টে। তাহলে অবশ্যই দেখো xn এর জায়গায় যদি x বসাই তাহলে ফাংশনটা পেয়ে যাব। তো ফাংশনে কি হবে x স্কোয়ার মাইনাস 6। তাহলে ফাংশন যদি পেয়ে যায়, দেখো তার ডেরিভেটিভ এখানে ম্যাচ করছে, আমার নিচেরটাও দেখো ম্যাচ করছে। এর ডেরিভেটিভ কত 2x হবে, আর xn পয়েন্টটা বসালে 2xnটি হবে, ঠিক আছে। এবার দেখো এই ফাংশনের আমার সলিউশন বের করতে হবে, মানে fx equal to 0 ইকুয়েশনের সলিউশন খুব সহজেই আমরা বের করতে পারি। দেখো x স্কয়ার মাইনাস 6 equals to 0, তাহলে x এর ভ্যালু কত হবে প্লাস মাইনাস রুট ওভার 6। এখানে জাস্ট প্লাস ভ্যালু অথবা মাইনাস ভ্যালু, তো অপশনগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু কোনোটাই আমাদের ম্যাচ করছে না, তো অ্যাকচুয়াল অ্যান্সার হবে প্লাস 6। হয়তো এই অপশনটা রুট ওভার 6 দেওয়া উচিত ছিল কিন্তু দেয়নি, ঠিক আছে। সো এটা একটা প্রসেস গেল, এটা অন্য প্রসেসেও করা যায়। দেখো আমরা যখন ইটারেটিভ স্কিমটা বা ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, একটা আমরা x0 তে আমরা ধরলাম এটা রুটস, তারপরে x1টা বের করছি ওর কাছাকাছি একটা ভ্যালু যেটা রুটস হতে পারে, এইভাবে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা পাচ্ছি। এই যখন তখন সলিউশন কোনটা হয়, যখন আমরা এই যে দুটো ইটারেটিভ বের করছি ভ্যালু, সাপোজ x20 বের করলাম, x21 বের করলাম, এদের মধ্যে যখন ডিফারেন্সটা খুবই নগণ্য হবে তখন বলতে পারবো যে হ্যাঁ সেটা একটা সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন। তাহলে এইভাবে যখন আমরা ইটারেটিভ স্কিম কন্টিনিউ চলতে থাকবে তখন আমার যে সলিউশনের দিকে তাড়াতাড়ি ছুটবে। তাহলে যখন n টেন্ডস টু ইনফিনিটি হবে, কন্টিনিউ চলতেই থাকবে, তাহলে কি তখন আমরা সলিউশনটা পাবো বা এটা কনভার্স করে বা সলিউশনটা পাবো। তার মানে কি এখানে বলতে পারবো যখন x টেন্ডস টু ইনফিনিটি হবে, xn যেটা রুটস সেটা একটা নির্দিষ্ট ভ্যালু দেবে l, এর n টেন্ডস টু ইনফিনিটিতে l ভ্যালু, সেটা সিমিলারলি x n টেন্ডস টু ইনফিনিটি, সরি এটা n টেন্ডস টু ইনফিনিটি, n টেন্ডস টু ইনফিনিটি xn প্লাস n, এটাও তো রুটস, সেটাও কত দেবে, l ই ভ্যালু দেবে, ঠিক আছে।
তাহলে দেখো আমি যদি এটা বসিয়ে দিই, দেখো অ্যাজ এন্ডস টেন্স টু ইনফিনিটি, মানে ইনফিনিটি টাইমস পর্যন্ত আমরা যদি ইটারেটিভ করি তাহলে কি হবে, এল ইকুয়ালস টু এল বাই টু 3 বাই এল, এটা যদি আমরা সিম্পলিফাই করি 2l দিয়ে গুণ করি, তাই 2l স্কোয়ার ইকুয়ালস 2l স্কোয়ার দিয়ে গুণ করলে এটা এল স্কোয়ার, এটা 2l, তাহলে এটা 2l যদি গুণ করি তাহলে কত হবে 6l হবে, ঠিক আছে। 2l সরি শুধু 6 হবে, এলটা হবে না। এবার এল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে 6 হবে, তাহলে এল এর ভ্যালু কত পাবো আমরা প্লাস মাইনাস √6, ঠিক আছে। তো দেখো দুটো প্রসেসে কিন্তু আমরা সেম ভ্যালুই পেলাম। এখানে অপশানটা হয়তো মিস্টেক হয়েছে বলে আমার মনে হচ্ছে, তো তোমাদের কি ধারণা তোমরা কমেন্টে জানাতে পারো। আমার মনে হচ্ছে এটা প্লাস √6 হওয়া উচিত ছিল, কারণ আমরা দুটো প্রসেসে করে দেখলাম সেম অ্যান্সারই আসছে। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে যাই। 102 নম্বর প্রশ্ন, এ রুট অফ ইকুয়েশন x² + 2x = 2 needs to be found by Newton-Raphson method. If the initial gas x0 equals to 0.5, the new estimate x1 after first iteration is. আমি একটু রেকর্ডিংটা হচ্ছে চেক করে নিই, কারণ এর আগে ডিস্টার্ব করছিল। তো আমাদের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনের Newton-Raphson মেথডে প্রথম যে গস আমরা আইডিয়া করছি যেটা রুটস হতে পারে, এখান থেকে যে সেকেন্ড যে এস্টিমেশন ভ্যালু সেটা কি হবে অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন, সেটা আমাদেরকে বের করতে হবে। চলো শুরু করা যাক একসাথে। তো দেখো এখানে ইকুয়েশনটা কি আছে আমার, x² + 2x = 2, আমরা যে সবগুলো একদিকে নিয়ে আসি, x² + 2x - 2 = 0, তাহলে আমার fx এর ভ্যালুটা কত হবে x² + 2x - 2। আমার ডেরিভেটিভটা প্রয়োজন হয়, তাহলে এর ডেরিভেটিভটা কত হবে f'(x) = 2x + 2। আমার x0 এর ভ্যালু কত দিয়ে আছে 0.5, লেট মি চেক অন টাইম। আমাদের x1 এর ভ্যালু বের করতে বলেছে, তো আমরা নিউটন-র্যাপসন মেথডটা জানি, xn + 1 এটার ভ্যালু কি হয় xn - f(xn) ডিভাইড বাই f'(xn), ঠিক আছে। তাহলে x1 এর ভ্যালু কত হবে, x1 এর ভ্যালু কত হবে x0 - f(x0) ডিভাইডেড বাই f'(x0), তাই না। x0 ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই 0.5, তো এখানে 0.5 হলো মাইনাস x0 কত ভালো 0.5, কোন পয়েন্টে এই পয়েন্টে, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে তো 0.5 স্কোয়ার ফাংশনে বসবে f(x0) মানে প্লাস 2 × 0.5 - 2 ডিভাইড বাই f'(x0) মানে ডেরিভেটিভে 0.5 বসবে 2 × 0.5 + 2। সেটা সিম্পলিফাই করলে আমরা ভ্যালুটা পেয়ে যাবো 0.5, 0.5 স্কোয়ার মানে 0.25 হয়ে যাবে, এটা 1 - 2 হয়ে যাবে ডিভাইড বাই 0.5 এর সাথে 2 গুণ করলে 1 হবে প্লাস 2 হলো, ঠিক আছে। তো 0.5 - 0.25 - 1 বাই 3 হয়ে গেল, তার সে গেছে 0.5 মাইনাস উপরে কত হবে -0.75 হবে 0.75 ডিভাইড বাই 3, 0.5 এটা কত হবে 0.25 যদি ডিভাইড করা হয় দ্যাটস ইকুয়ালস টু 0.75, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমার নেক্সট যে ইটারেটিভ ভ্যালু, এটা হচ্ছে এটাই। সো সেটা আমাদের সি যে অপশনটা, সেই অপশনটা আমাদের রাইট হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। The function f(x) satisfy the equation f(x) = 0 at the point x = x0 at the point x = x0. The Newton-Raphson iterative method converges to the solution in one step regardless the initial guess if f(x) equals. আমাদের প্রথম যে গাস করব সেই গাসেই আমাদের মানে যে প্রথম যে ভাববো যে এটা রুটস হতে পারে, যেটা থেকে সলিউশনে পাবো ফাংশনের ক্ষেত্রে নিউটন-রাফসন মেথডে। সো ফাংশনটা কি টাইপের হলে, লিনিয়ার হলে, কোয়াড্রেটিক হলে, কিউবিক হলে, এনি ফাংশন হলে। তো দেখো এটা লিনিয়ার হবে এবং কিভাবে হবে এটা আমরা যদি নিউটন-রাফসন মেথডের যে গ্রাফিক্যাল অ্যাপ্রোচটা আছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, সেটা যদি আমরা বুঝি খুব সহজে আমরা বলতে পারবো। দেখো নিউটন-রাফসন মেথডের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে কোন একটা ফাংশন গ্রাফ আছে, ঠিক আছে।
এবার দেখো ফাংশন গ্রাফটা আমি ভুল ধরলাম। ফাংশনের গ্রাফ এটা, ফাংশনের গ্রাফ যখন সলিউশন কোনটা হয় এফএক্স যদি একটা ফাংশন তার গ্রাফ যদি হয় এফএক্স হলো 0 সলিউশন হয়, মানে গ্রাফটা যে পয়েন্টে এক্স অ্যাক্সিসকে কাট করে, যে পয়েন্টে এক্স অ্যাক্সিসকে কাট করে সেটা হবে আমাদের সলিউশন। ঠিক আছে, এটা নিশ্চয়ই জানো। এর প্রথম আমরা গস করলাম যে আইডিয়া করলাম যে x0 সলিউশন হতে পারে। আমি জাস্ট প্রথমে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বলছি, তারপরে আমরা এটার অ্যান্সার কি হবে সেটা আমরা বলবো। ঠিক আছে, x0 থেকে আমরা যদি পারপেন্ডিকুলার টানি সে পয়েন্টে এই পয়েন্টটা পাবো, সেটা x0 f অফ x0 হবে। ঠিক আছে, যে পয়েন্টে পেলাম গ্রাফকে কাজ করছে সেই পয়েন্টে আমরা কি করব, ট্যানজেন্ট ড্র করব। জাস্ট ট্যানজেন্টটা ঠিকঠাক ড্র হচ্ছে না, আমি স্ট্রেট লাইন ড্র করা এটা নিই। হচ্ছে না ঠিকঠাক, জাস্ট ওয়েট। এই পয়েন্টে আমরা কি করব, ওই কার্ভের উপর ট্যানজেন্ট ড্র করব। ঠিক আছে, ওই ট্যানজেন্ট ড্র করে সেই ট্যানজেন্টটা যে পয়েন্টে এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করবে সেটা আমাদের x1 পয়েন্ট হবে, মানে সেকেন্ড ইটারেটিভ দিয়ে। আবার সেই পয়েন্টে আমরা যদি পারপেন্ডিকুলার টানি এক্স অ্যাক্সিসের উপর, সেটা আবার গ্রাফকে টাচ করবে। আবার সেই পয়েন্টে যদি আবার ট্যানজেন্ট টানি এইভাবে যাবে, এইভাবে আস্তে আস্তে দেখো আমাদের গ্রাফটা অ্যাকচুয়ালি যে পয়েন্ট এক্স অ্যাক্সিসকে কাট করছে সেটা কাছাকাছি যাচ্ছে। এভাবে আমরা সলিউশনটা অ্যাকচুয়ালি পাই। নিউটন র্যাফসন ইটারেটিভ মেথডে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে এইটা। এবার কোন ক্ষেত্রে আমরা ফার্স্টেই পেয়ে যাব, আমরা যে ট্যানজেন্টটা টানবো সেটাই কিন্তু একদম সলিউশনে গিয়ে ঠেকে। আমরা যখন এখানে ট্যানজেন্ট টানলাম, অ্যাকচুয়াল সলিউশন আমার কোথায়, আমি অন্য ডিফারেন্ট কালার ইউজ করছি। অ্যাকচুয়াল সলিউশন তো আমার এইটা, কিন্তু x1 কিন্তু ওই জায়গাটায় পেলাম না, একটু পরে পেলাম, তাহলে ওটা কিন্তু সলিউশনের কাছাকাছি যাচ্ছে কিন্তু সলিউশন না। তো গ্রাফটা কেমন হলে ডাইরেক্ট ট্যানজেন্ট টানবো ওটাই পেয়ে যাব। দেখো একমাত্র লিনিয়ার হলে, লিনিয়ার মানে কি আমরা জানি, একটা লিনিয়ার ইকুয়েশন মানে সেটা একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। আমি ধরলাম এটা আমার সলিউশন x0, এখানে যদি পারপেন্ডিকুলার টানি এই পয়েন্টটা, তো এই পয়েন্টে এই কার্ভের ট্যানজেন্ট কি হবে, ট্যানজেন্ট দেখো অ্যাকচুয়ালি এই স্ট্রেট লাইনটাই হবে, তাই না? স্ট্রেট লাইনটাই যখন হচ্ছে তাহলে এটাই আমার স্ট্রেট লাইনটা যেখানে টাচ করছে সেটাই আমার সলিউশন হবে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের কি অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি হবে, লিনিয়ার। লিনিয়ার ছাড়া অন্য ধরনের কার্ভ হলে দেখো ওই পয়েন্টে ট্যানজেন্ট করলে কিন্তু কাছাকাছি যাবে কিন্তু এক্স্যাক্টলি হবে না। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখিনি, 104 নম্বর প্রশ্ন। দ্য নিউটন র্যাফসন স্কিম ফর ফাইন্ডিং a power 1/3 where a greater than 0 is, just wait। তো নিউটন র্যাফসন স্কিম আমাদের বের করতে হবে a পাওয়ার 1/3 এর ভ্যালু বের করার জন্য। ঠিক আছে, তো চলো শুরু করি। তো আমাদের বের করতে হবে a পাওয়ার 1/3 এর ভ্যালু। তো এটা কষ্ট x ধরে নিলাম, আমরা যদি বোথ সাইডে কিউব করে নিই তাহলে x কিউব ইকুয়াল টু কত হবে, আমার a হবে, আমি সবগুলো লেফটে যদি নিয়ে আসি x কিউব মাইনাস a ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমি ফাংশন হিসেবে ট্রিট করব, fx ইকুয়াল টু কত ধরবো আমরা, x কিউব মাইনাস a ধরবো। ঠিক আছে, এই যদি আমরা ডেরিভেটিভ করি তখন ডেরিভেটিভটা আমরা প্রয়োজন হয়, তাহলে কত হবে 3x স্কোয়ার হবে। আমাদের স্কিমটা কি x প্লাস 1 ইকুয়ালস নিউটন র্যাফসন ফর্মুলা xn মাইনাস f অফ xn ডিভাইড বাই f ড্যাশ xn। ফর্মুলাটা সবসময় লিখে লিখে অভ্যাস হবে, তাহলে ভুলবে না। আমরা xn বসিয়ে দিলাম, তাহলে ফাংশন xn বসাতে মানে এটা আমার ফাংশন, কত হবে সরি x কিউব আছে, তাহলে xn এর কিউব হবে মাইনাস a বাই ডেরিভেটিভে xn বসাতে হবে, মানে এটা আমার ডেরিভেটিভ, তো 3xn স্কোয়ার। ঠিক আছে, এর এটা আমরা একটু সিম্পলিফাই করব। সো 3xn স্কোয়ার এটা যদি গুণ করি তাহলে কত হবে 3xn তার কিউব মাইনাস xn কিউব প্লাস a, 3xn কিউব থেকে একটা xn কিউব যদি বাদ দিয়ে দিই তাহলে 2xn কিউব প্লাস a বাই 3xn স্কোয়ার। তো এটাই হবে আমাদের রিকোয়ার্ড, এটা কার ভ্যালু, xn প্লাস 1 এর ভ্যালু। তো এটাই হবে আমাদের রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো চলো দেখি কোন অপশনটা আমাদের রাইট হচ্ছে।
এটা প্রথম যে অপশনটা দেখো সেই অপশনটাই আমাদের রাইট হবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রশ্ন দেখি নিই। 105 নম্বর প্রশ্ন, এ রুট অফ ইকুয়েশন x³ - 2x + 3 = 0 needs to be found by Newton-Raphson method if, তো এটার রুটস বের করতে হবে নিউটন-র্যাপসন মেথড অনুযায়ী if the initial gas x = 0 is 1, x = 0 ভ্যালু কত 1 আছে, the new estimation x1 after first iterative, after first iterative এর পর x1 এর ভ্যালুটা কি হবে সেটাই আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, কোশ্চেনটা সেম বুঝতে পেরেছো? 105 নম্বর প্রশ্ন, তোমাদের ইকুয়েশনটা কি আছে x³ - 2x + 3 = 0, তো লেফট সাইডে যেটা সেটাকে আমাকে ফাংশন হিসেবে ট্রিট করি, তাহলে fx এর ভ্যালু কত আমার x³ - 2x + 3, এর ডেরিভেটিভটা দরকার, তাহলে f' x কত হবে x² - 2। তো আমাদের x0 এর ভ্যালু কত দেওয়া আছে আমার 1 দেওয়া আছে, তাহলে আমাদের নিউটন-র্যাপসন ইটারেটিভ মেথড ফর্মুলাটা কি xn + 1 = xn - f of xn ডিভাইড বাই f' xn। ঠিক আছে, আর এটা কিভাবে আসছে ফর্মুলাটা কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে ডিসকাস করেছি। ঠিক আছে, ফর্মুলাটা অ্যাকচুয়ালি কিভাবে আসছে তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, তাহলে অনেক সময় কি হয় ফর্মুলা আমরা মনে করতে পারি না বা কনফিউশন হয় এটা না ওটা। তো জাস্ট যদি তুমি ভিডিওটা দেখে নাও যে কিভাবে ফর্মুলাটা অ্যাকচুয়ালি আসছে, তাহলে তোমার ভুলে গেলেও তুমি নিজে থেকে বের করে নিতে পারবে কয়েক সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, তো বা ভেবে নিতে পারবে। তো চলো এখানে আমরা x1 এর ভ্যালুটা দিয়ে বের করি, তাহলে কত হবে x0 - f of x0 বাই f'(x0), x0 ভ্যালু কত আমার 1 বলেছে, তাহলে 1 - f of 1 ডিভাইড বাই f'(1), 1 মাইনাস, তাহলে ফাংশনে 1 বসাতে হবে আমার, এই যে ফাংশনে 1 বসাতে তাহলে কত হচ্ছে দেখো 1³ মানে 1, 2 × 1 মানে 2 প্লাস 3 ডিভাইড বাই ডেরিভেটিভে 1 বসাতে, এখানে যদি 1 বসা কত হবে 3 × 1² - 2 মানে 1 আসবে, মানে 1। ঠিক আছে, সো 1 মাইনাস 3 প্লাস 1 কত হবে 4, 4 মাইনাস থেকে 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে 1 - 2 মানে -1। ঠিক আছে, তো ফার্স্ট ইটারেটিভের পর যে x1 এর ভ্যালুটা সেটা কত হবে আমার -1 হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। সো সেটা আমাদের বি যে অপশনটা সেই অপশনটা রাইট হবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই, এ রুট অফ দ্য ইকুয়েশন x² + x - 5 = 0 needs to be found by Newton-Raphson method if the initial gas x = 0 as 2, the new estimation x1 after first iteration, same kind of problem। তো এখানে ইকুয়েশন দিয়ে আছে, প্রথম যে ভ্যালুটা ফার্স্ট যে আমাদের গাছ এটা রুটস হতে পারে ধরছি, সেটা থেকে নেক্সট এস্টিমেশনটা বের করতে হবে আফটার ফার্স্ট ইটারেটিভ। তো 106 নম্বর প্রশ্ন, আমরা প্রথমে ইকুয়েশনটা লিখি x² + x - 5 = 0 আছে। সো এই লেফট সাইডে ফাংশন, এটাকে আমরা ফাংশন হিসেবে ট্রিট করব, তাহলে fx এর ভ্যালু কত হবে x² + x - 5 হবে, এর ডেরিভেটিভটা আমাদের প্রয়োজন হয়, তাহলে f'(x) এটার ভ্যালু কত হবে 2x + 1 হবে। আমরা ফর্মুলা নিশ্চয়ই জানি, তো আমি ডাইরেক্ট লিখছি, x1 এর ভ্যালু কত হবে x0 - f of x0 ডিভাইড বাই f'(x0)। ঠিক আছে, তো লেফট সাইডে যেটা থাকবে তার কমটা থাকবে, এভাবেও মনে রাখতে পারো। তাহলে x0 এর ভ্যালু কত দিয়েছে আমাদের 2 বলে দিয়েছে, তাহলে 2 - f of 2 বাই f'(2)। ঠিক আছে, তো 2 মাইনাস ফাংশনে 2 বসাতে হবে, মানে এখানে আমার 2 বসাতে হবে, তাহলে 4 + 2 - 5 বাই ডেরিভেটিভে 2 বসাতে হবে, এখানে 2 বসাতে হবে, তাহলে কত হবে 2 × 2 + 1, তাহলে 2 মাইনাস 4 + 2 6, 6 থেকে 5 বাদ দিলে 1, আর এখানে 2 × 4 1 কত হবে 5, তাহলে কত হবে 10 - 1/5 মানে হবে 9/5। নেক্সট ফার্স্ট যে এটা আফটার ফার্স্ট ইটারেটিভ দ্য x1 এর ভ্যালুটা কত হবে 9/5। আশা করি বুঝতে পেরেছো। সো সেটা আমাদের এই যে অপশনটা সেই অপশনটা আমাদের রাইট হবে। 107
if one root of equation fx equals 0 is near to x0, then the first approximation of this root as calculated by Newton-Raphson method is the abscissa of the point where the following straight line intersects the x-axis: normal to the curve at the point x0, tangent to the curve, chord of the curve, diameter of the curve. দেখো এটা আমরা গ্রাফিক্যাল যখন আমরা আগের প্রবলেমটা এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা ডিসকাস করলাম তখনই অলরেডি আলোচনা করা হয়েছে, আমি আবার রিপিট করছি। তো প্রশ্নটা কি জানতে চেয়েছে, আমরা যখন প্রথম গজ করছি যে x0 সলিউশন হতে পারে এবং তার নেক্সট যে অ্যাপ্রক্সিমেশন যে রুটস হতে পারে সেটা কিভাবে পাচ্ছি, যে পয়েন্টটা এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করছে একটা জিনিস, কোন জিনিসটা সেটা আমরা জানতে চাইছি। এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করছে এবং তার অ্যাবসিসা মানে এক্স কোঅর্ডিনেটটা নিচ্ছি যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে এবং কোন স্ট্রেট লাইনটা যে স্ট্রেট লাইনটা ইন্টারসেক্ট করছে সেটা অ্যাকচুয়ালি কি সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, চলো আমরা গ্রাফিক্যাল অ্যাপ্রোচটা বলি তাহলে বুঝতে পারবে। সো নিউটন র্যাপসন মেথড অনুযায়ী আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস টেনে নিলাম। আমরা যে কোনো একটা যদি গ্রাফ ড্র করি, ঠিক আছে, এইভাবে একটা গ্রাফ আছে, একটু ভালো করে এটা নিই। এবার দেখো আমরা ফার্স্ট গজ করলাম যে x0 সলিউশন হতে পারে, ঠিক আছে, যেটা আমরা গজ করব সেখান থেকে আমরা কি করব, ওই লাইন বরাবর একটা পারপেন্ডিকুলার টানবো, যেটা ওই পয়েন্ট বরাবর পারপেন্ডিকুলার টানবো যেটা গ্রাফকে এক্স অ্যাক্সিস টাচ করে, মানে এই পয়েন্ট x0, এই পয়েন্টটা কত x0, f অফ x0 হবে, তাই তো। এটা তোমার ফাংশনাল ভ্যালু, তাই না, এই পয়েন্টে আমার এই গ্রাফের একটা ফাংশনাল ভ্যালু থাকবে, এটা কত f অফ x0 হবে, এটা কি হবে, এটা y ডিসটেন্স হবে। আমরা অ্যাকচুয়ালি y যেটা ধরি সেটা কি অ্যাকচুয়ালি ফাংশনটা হিসাবে ট্রিট করি, y ইকুয়াল টু fx যেভাবে ধরি আমরা, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা ফাংশনটা অ্যাকচুয়ালি এই যে ইটারেটিভ মেথডটা কিভাবে আসছে সেটাও কিন্তু আমরা দেখাতে পারি, ঠিক আছে। নেক্সট আমরা কি করি, এই পয়েন্টে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে এই গ্রাফটা সেই পয়েন্টে আমরা কি ট্যানজেন্ট ড্র করি, এইভাবে আমরা জাস্ট ওয়েট, ট্যানজেন্টটা ঠিকঠাক ড্র হচ্ছে না কেন বুঝতে পারছি। ওই পয়েন্ট আমরা ট্যানজেন্ট ড্র করি যেটা এক্স অ্যাক্সিসকে কাট করে, সেটা আমার কি নেক্সট ইটারেটিভ হতে পারে। তো প্রশ্নটা কি করেছে, যেটা আমরা এই যে লাইনটা আমাদের টাচ করে এক্স অ্যাক্সিসকে টাচ করছে, এর যে অ্যাবসিসা মানে এই ডিস্টেন্সে, ঠিক আছে, এই অ্যাবসিটাই কিন্তু নেক্সট ইটারেটিভ বা নেক্সট সলিউশন হিসেবে ট্রিট করে বা নেক্সট অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে। এই লাইনটা কি অ্যাকচুয়ালি সেটা আমাদের জানতে চাই। লাইনটা কি অ্যাকচুয়ালি, লাইনটা হচ্ছে তোমার x0 f অফ x0 এই পয়েন্টে এই এফএক্স কার্ভের উপর চলে ট্যানজেন্ট, এটা কি অ্যাকচুয়ালি ট্যানজেন্ট, আমরা কি ট্যানজেন্ট ড্র করে পাই, এটা অ্যাকচুয়ালি ট্যানজেন্ট, ঠিক আছে। জাস্ট অ্যান্সার এখানে হয়ে গেল যে x0 f অফ x0 এই পয়েন্টে অ্যাকচুয়ালি এটা ট্যানজেন্ট, ঠিক আছে। এবার দেখো এখান থেকে অ্যাকচুয়ালি এটা তুমি বলতে কীভাবে হচ্ছে, সত্যতা কি, দেখো আমরা যদি এখানে থিটা ধরি এই অ্যাঙ্গেলটা, আমরা এই অ্যাঙ্গেলের উপর যদি আমরা ট্যান থিটা অ্যাপ্লাই করি, এটা অ্যাকচুয়ালি y0 হিসাবে ট্রিট করি, y0 বা f অফ x0 হিসাবে ট্রিট করি, এই যে হাইটটা ট্যান থিটা আসলে কি হবে, পারপেন্ডিকুলার বাই বেস হবে, মানে আমার f অফ x0 বাই বেস মানে কি এই ডিস্টেন্সটা হবে, এই ডিস্টেন্সটা কি হবে x0 থেকে x1 বাদ হবে, টোটালটা আমার x0, এটা আমার x1, মানে x0 মাইনাস x1 হবে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। এই ট্যান থিটা মানে কি অ্যাকচুয়ালি ওই কার্ভের উপর কার্ভের স্লোপ, আর স্লোপ মানে কি dy dx মানে ডেরিভেটিভ কোন পয়েন্টে x0 পয়েন্টে, মানে এটাকে আমি লিখতে পারবো f ড্যাশ x0 ইকুয়ালস টু f অফ x0 ডিভাইড বাই x0 মাইনাস x1। আমরা যদি কোণে গুণ করে দিয়ে সিম্পলিফাই করি তাহলে কত হবে, দেখো x0 f ড্যাশ x0 মাইনাস x1 f ড্যাশ x0 ইকুয়ালস টু f অফ 0। এখান থেকে x1 এর ভ্যালুটা যদি আমরা বের করি তাহলে আমরা পাবো x0 মাইনাস f অফ x0 ডিভাইড বাই f ড্যাশ x0। দেখো নিউটন র্যাপসন মেথড যেটা ফর্মুলা ছিল সেটা কিন্তু অলরেডি চলে আসলো,
ঠিক আছে। এইভাবে নেক্সট x2 বের করতে পারবো, x3 বের করতে পারবো, এভাবে আমার কন্টিনিউয়াস সবগুলো বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা যেটা বললাম যেটা ট্যানজেন্ট এটা কিন্তু অলরেডি স্যাটিসফাই করছে। ঠিক আছে, এভাবে আমরা এখান থেকে আবার এই পারপেন্ডিকুলার টানবো। ঠিক আছে, এবার এখানে এফ অফ x1 পাবো, সেই পয়েন্টে দিয়ে আবার ট্যানজেন্ট টানি, তাহলে সেকেন্ড যে অ্যাপ্রক্সিমেশন সেটা পাবো। আবার এইভাবে ওই x2 পয়েন্টের ফাংশন ভ্যালু এফ অফ x2 হবে, এখানে যে ট্যানজেন্ট, এইভাবে আমরা সলিউশনের রুটসের কাছাকাছি আমরা যাবো। অ্যাকচুয়ালি রুটস তো আমার এই জায়গাটা, তাই না, যেখানে এক্স অ্যাক্সিসকে টাচ করছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা, আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বুঝলাম। কারণ এখান থেকে বিভিন্ন রকম কোশ্চেন আসতে পারে, এই জন্য সব কিছু জেনে রাখা উচিত। তো বি যে অপশানটা, সেই অপশানটা আমাদের রাইট হবে। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। উইদিন দ্য ইন্টারভাল আন্ডার কনসিডারেশন দ্য রিটার্ন অ্যাবসেন্ট ফর্মুলা xn plus 1 equals xn minus f of xn f dash xn converges if f double derivative f of x less than f dash x at the point x mod value আছে দুটোরই। সো দেখো এটা কনভার্স করবে, কোন অপশনগুলো ম্যাচ হবে সেটাই আমাদের কিন্তু জানতে চেয়েছে। চলো শুরু করা যাক। তো নিউটন র্যাপসন ইটারেটিভ ফর্মুলার আমরা জানি এফ অফ এক্স, সরি জাস্ট ওয়েট, এক্স এন প্লাস ওয়ানের ভ্যালুটা এক্স এন মাইনাস এফ অফ এক্স এন ডিভাইড বাই এফ ড্যাশ এক্স এন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, এবার এটা যদি আমরা ফাংশন হিসাবে ট্রিট করি, ঠিক আছে, আমাদের কনভার্স করতে হবে, তার কন্ডিশনটা কি সেটা আমাদের, এটা যদি আমরা ফাংশন ফাই এক্স হিসাবে ট্রিট করি তাহলে কি হবে অ্যাকচুয়ালি এক্স মাইনাস এফ এক্স ডিভাইড বাই এফ ড্যাশ এক্স। এবার যে কোনো ইটারেটিভ প্রসেসে তোমার কনভার্স হবে, তার কন্ডিশনটা হচ্ছে এর যে ডেরিভেটিভ আমরা ফাংশন ধরলাম, এই ডেরিভেটিভ মড ভ্যালুটা কী হতে হবে, লেস দ্যান 1 হতে হবে। আমি আবার রিপিট করছি, যে কোনো ইটারেটিভ মেথড তুমি অ্যাপ্লাই করছো, তার যে স্কিম আছে, স্কিমটা যে ফাংশন হিসাবে ধরো ফাই এক্স, সেটা ডেরিভেটিভ লেস দ্যান ইকুয়ালস টু 1 হতে হবে ফর কনভার্জেন্স। ঠিক আছে, কনভার্জেন্সের কন্ডিশনটা কি হবে, আমরা যে ইটারেটিভ যে স্কিমটা আছে, যে ফর্মুলাটা আছে, সেটা ইকুয়ালস টু একটা ফাংশন দেবো, তার ডেরিভেটিভটা কী হবে, লেস দ্যান 1 হতে হবে ফর ইটারেটিভ স্কিম। এই ডেরিভেটিভটা আমরা বের করবো, তাহলে এফ ড্যাশ ফাই এক্স ইকুয়ালস টু কত হবে 1 মাইনাস, এটা যদি ডেরিভেটিভ করি তাহলে ইউআই ভি প্রসেসে হবে আমার। তো এখানে আমি একটু মিস্টেক করে দিয়েছি, এখানে একটা ডেরিভেটিভ তো লিখে দিয়েছি, এখানে একটা হবে, তাহলে এখানে এফ ড্যাশ এক্স ইন্টু এটার ডেরিভেটিভ, তাহলে আবার এফ ড্যাশ এক্সই হবে মাইনাস এফ এক্স ইন্টু এটার ডেরিভেটিভ, মানে কি ডবল ডেরিভেটিভ হবে বা এফ এক্স তার স্কোয়ার হয়ে যাবে। মানে ইউআই ভি প্রসেস যে আমরা ডেরিভেটিভ করি, এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এফ ড্যাশ এক্স তার স্কোয়ার, এফ ড্যাশ এক্স তার স্কোয়ার মাইনাস এফ ড্যাশ এক্স তার স্কোয়ার প্লাস এফ এক্স এফ ডাবল ড্যাশ এক্স। দেখো এটা আমার ক্যান্সেল আউট হয়ে যাবে, ড্যাশ ইকুয়ালস টু এফ এক্স ইন্টু এফ ডাবল ড্যাশ এক্স ডিভাইড বাই এফ এক্স স্কোয়ার। ইটারেটিভ স্কিমের জন্য এই ভ্যালুটা কি হতে হয়, আমাদের লেস দেন 1 হতে হয়। তাহলে এটা যদি সিম্পলিফাই করি তাহলে এফ এক্স এফ ডাবল ড্যাশ এক্স ডিভাইড বাই এফ এক্স স্কোয়ার, এটা ভ্যালু কত হবে, লেস দেন 1, মড ভ্যালু ইউজ হবে, সবসময় মড ইউজ করছি। আর এটা তো স্কোয়ার টার্ম, সেটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না, পজিটিভ আর মড ভ্যালু ইউজ করছি মানে সব পজিটিভ হিসেবে ট্রিট করবো, ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এফ ড্যাশ এক্স, যা মিস্টেক হলো মনে হচ্ছে, এখানে এফ এক্স হবে। ঠিক আছে, এই টার্মটা আমার এফ এক্স, এটা আমার এফ এক্স। ঠিক আছে, তো এখান থেকে আমরা বলতে পারবো এফ এক্স এফ ডাবল ড্যাশ এক্স এর মড ভ্যালুটা কি হবে, লেস দেন এফ এক্স প্লাস স্কোয়ার। ঠিক আছে, এটা হবে আমাদের রিকোয়ার্ড কন্ডিশন। তো চলো দেখি কোন অপশনটা রাইট হচ্ছে। তো কনভার্জের এটা কন্ডিশন,
কনভার্জ হওয়া মানে কি তার সলিউশনটা পাবো, তার কন্ডিশন তাড়াতাড়ি পাবো তার কন্ডিশন। সো সেটা দেখো ডি যে অপশনটা, সেই অপশনটা আমাদের রাইট হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো কিভাবে আসলো। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নিই, 109 নম্বর প্রশ্ন। দ্য রেট অফ কনভার্জেন্ট অফ নিউটন র্যাপসন মেথড xn plus 1 equals to xn minus f of xn divided by f dash xn। তো নিউটন র্যাপসন মেথড কনভার্স হবে, তার রেট অফ কনভার্জেন্টটা বের করতে বলেছে। দেখো রেট অফ কনভার্জ জিনিসটা কি? রেট অফ কনভার্জ জিনিসটা হচ্ছে তোমার কোনো একটা আমরা যে ইটারেটিভ মেথড বা অ্যাপ্লাই করছি, কত তাড়াতাড়ি আমরা রুটসের দিকে যাব, ঠিক আছে, তার যে কত র্যাপিডলি যাচ্ছে সেটাই হচ্ছে আবার রেট অফ কনভার্জেন। ঠিক আছে, লিনিয়ারলি যা মানে কি আস্তে 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 হয়ে যাবে। ঠিক আছে, এখানে অপশানগুলো আছে লিনিয়ার, কোয়াড্রেটিক, কিউবিক, এরকম অপশান আছে। কোয়াড্রেটিক যা মানে কি, কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা কি জানি, সাপোজ ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার, এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল আমরা বলতে পারি। এটা কি হয়, ভ্যালুটা এইভাবে তাড়াতাড়ি যায়। এই যদি কিউবিক হয় কি আরও তাড়াতাড়ি যাবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি কত তাড়াতাড়ি আমরা সলিউশনটা পাবো, ঠিক আছে, এক্স্যাক্ট রুটটা পাবো, সেটাইকেই বলা হয় রেট অফ কনভার্জেন্স। ঠিক আছে, আমরা যখন গ্রাফিক্যাল মেথডে দেখলাম না, প্রথমে x0 এখানে ছিল, তারপরে যখন আমরা ট্যানজেন্ট টানলাম কাছাকাছি চলে গেল। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমার নিউটন র্যাপসন মেথডে কি কোয়াড্রেটিক হিসাবে যায়। এবার কীভাবে আসছে এটা, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি অবশ্য, তোমরা মনে রাখবে কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক মানে খুব তাড়াতাড়ি যায়, তাড়াতাড়ি আমরা সলিউশন রুটসের দিকে আমরা পাই, রুটসটা পাই অ্যাকচুয়ালি। এর কীভাবে আসছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। নর্মালি তোমরা মনে রাখবে, দেখাচ্ছি এটা তোমাদের স্টাডি পারপাসে, এমনি পরীক্ষাতে তো আসবে না কীভাবে আসছে, তো দেখিয়ে রাখছি তোমাদের। ধরো fx ইকুয়ালস টু 0, আমরা 109 নাম্বার করছি। fx ইকুয়ালস টু 0 আমাদের যে ইকুয়েশনটা আছে তার এক্স্যাক্ট যে রুটটা, সেই রুটটা আমি আলফা ধরলাম। এক্স্যাক্ট যে রুটটা সেটা কি হবে, আলফা, মানে আলফা হচ্ছে আমাদের এক্স্যাক্ট সলিউশন। ঠিক আছে, এর আমরা তো এক্স্যাক্ট সলিউশনটা জানি না আমরা। ঠিক আছে, আমরা কি জাস্ট একটা ধরলাম, সেটা থেকে গস করতে করতে ইটারেটিভ মেথড অ্যাপ্লাই করতে করতে নেক্সট আমরা পাচ্ছি। ঠিক আছে, আমরা যখন এন সংক্রান্ত ইটারেটিভ মেথড করলাম, এনস টাইম যে ইটারেটিভ প্রসেস অ্যাপ্লাই করে যে পেলাম, এটা এক্সএন হবে। তো সেখানে তো কিছু পরিমাণ তো ইরোর থাকবে, তাই কি না? এক্স্যাক্ট সলিউশন মানে আলফা, তাই সেখানে কিছু পরিমাণ ইরোর থাকবে। তাহলে এক্সএনের ভ্যালুটা কি হবে, আলফা তোমার এক্স্যাক্ট সলিউশন, তার আলফা তো আমরা পেছি না, তার সাথে কিছু পরিমাণ ইরোর থাকবে, সেই ইরোটা আমরা ইপসাইলন এন ধরলাম। ঠিক আছে, এর এক্সএনের পর নেক্সট যে ইটারেটিভ হবে সেটা কি হবে, এক্স এন প্লাস 1 হবে, সেটা আমি নিচে লিখছি। কি হবে, এক্স এন প্লাস 1 হবে, সেখানেও তো কিছু পরিমাণ ইরোর থাকবে, আলফা আমাদের এক্সাক্ট রুট। ঠিক আছে, এখানে ইরোরটা আমরা ধরলাম এন প্লাস 1। ঠিক আছে, এখানেও কিছু পরিমাণ ইরোর থাকবে, এখানেও হয়তো কিছু পরিমাণ কম থাকবে, কতটা কম বা বেশি সেটা আমরা দেখব। ঠিক আছে, আমরা যত ইটারেটিভ প্রসেস নেক্সট টার্ম আমরা বের করব, নেক্সট যে রুটসটা অ্যাপ্রক্সিমেশনটা, তাতে ইরোরের পরিমাণ আস্তে আস্তে কম হবে। ঠিক আছে, আমার তো এক্সাক্ট রুট আলফা, আলফার পরিমাণ প্লাস সাথে কিছু রুটস থাকবে, কারণ এটা তোমার এক্সেন্ট আমার এক্সাক্ট তো পাচ্ছি না। ঠিক আছে, এক্সাক্টের সাথে সাথে কিছু পরিমাণ ইরোর যোগ করলে আমরা অ্যাকচুয়ালি এক্সেন্টটা পাবো। ঠিক আছে, এবার আমরা এক্সএন এর ফর্মুলা তো নিশ্চয়ই জানি আমরা। ঠিক আছে, সেটা কি, এক্স এন মাইনাস এফ অফ এক্স এন ডিভাইড বাই এফ ড্যাশ এক্স এন, ইটারেটিভ স্কিম অনুযায়ী এক্স এন প্লাস 1 এর ফর্মুলাটা, সেটা হচ্ছে কত হবে, আলফা প্লাস ইপসাইলন এন প্লাস 1। এর এক্স এন এর ভ্যালুটা আমরা এটা লিখতে পারবো, আলফা প্লাস ইপসাইলন এন মাইনাস এক্স এন এর জায়গায় বসিয়ে দিয়ে আলফা প্লাস ইপসাইলন এন, আমাদের এক্সাক্ট রুট প্লাস কিছু পরিমাণ ইরোর, আলফা প্লাস ইপসাইলন এন ইকুয়ালস টু আলফা প্লাস ইপসাইলন এন প্লাস 1। ঠিক আছে, তো বোথ সাইড আমি আলফা আলফা ক্যান্সেল আউট করে দিলাম। ঠিক আছে, এবার ইপসাইলন এন প্লাস 1 এটা ভ্যালুটা আমরা বের করছি। দেখো এটা ভ্যালু যদি বের করি, তাহলে এখানে ইপসাইলন এন মাইনাস, দেখো এটা আমার টেলর সিরিজ এক্সপ্যানশন আমরা ভেঙে দিতে পারবো। টেলর সিরিজ এক্সপ্যানশন যদি আমরা ভেঙে দিই, এক্সপ্যান্ড করি, তাহলে এফ অফ আলফা হবে প্লাস ইপসাইলন এন বাই এফ ড্যাশ আলফা হবে প্লাস ইপসাইলন এন স্কোয়ার বাই 2 এফ ডাবল ড্যাশ আলফা, এইভাবে আমার চলতে থাকবে। ঠিক, নিচেও যদি আমরা টেলর সিরিজ এক্সপ্যানশনে ভাঙি, তাহলে কত হবে, এফ ড্যাশ আলফা প্লাস ইপসাইলন এন ডাবল ড্যাশ আলফা
ডট ডট এইভাবে আমার চলতে থাকবে, ঠিক আছে। এটা যে সিম্পলিফাই করি তাহলে এফ ড্যাশ আলফা প্লাস ইপসাইলন এন এফ ডাবল ড্যাশ আলফা এইভাবে চলতে থাকবে। এবার দেখো এটার সাথে এটা যে গুণ করি, আমার একটু মিস্টেক হয়েছে নাকি, থামো থামো থামো, এফ অফ আলফা এখানে যখন জাস্ট ওয়েট, একটা ইএন মিস হয়েছে। এস দেখো আলফা তো আমাদের সলিউশন ছিল তাই কি না, তাহলে আলফা সলিউশন মানে কি এফ অফ আলফার ভ্যালুটা কত আমাদের 0 হবে, তাহলে এই ভ্যালুটা আমার 0 হয়ে গেল, এই ভ্যালুটা আমার কি হলো 0 হয়ে গেল। এটা যদি সিম্পলিফাই করি তাহলে ইপসাইলন এন এফ ড্যাশ আলফা হবে, তাহলে এটার সাথে এটা আমার কেটে যাবে, ঠিক আছে। তাহলে কত হবে ইপসাইলন এন স্কোয়ার, আর এখানে ইপসাইলন এন বা স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে এটা তোমার নেক্সট টার্মটা নিচে তো থেকে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে কি হবে ইপসাইলন এন স্কোয়ার, ইপসাইলন এন স্কোয়ার, এখানে ইপসাইলন এন স্কোয়ার বাই 2 ছিল এফ ডাবল ড্যাশ এন, এইভাবে নেক্সট টার্মগুলো। এবার এটা তো ইপসাইলন তো তোমার ইউরোর পরিমাণ তো খুবই কম থাকবে, এর যদি আবার স্কোয়ার করো বা কিউব করো তার কি সেগুলো আবার খুবই ছোটো হবে, সেগুলোকে আমি নেগলেক্ট করে যাচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমরা জাস্ট সিম্পলিফাই করি তাহলে কত হবে 2 × 2 = 3 3n স্কোয়ার, মানে কি ই ইপসাইলন এন তার স্কোয়ার এফ ডাবল ড্যাশ আলফা ডিভাইড বাই এটা যদি 2 হয় এখানে 3 থাকছে বাই এফ অফ আলফা প্লাস ইপসাইলন এন এফ ডাবল ড্যাশ আলফা প্লাস ডট ডট এরকম টার্মগুলো থাকছে। এগুলো তো কনস্ট্যান্ট টাইমের টার্ম হবে না, আলফা পয়েন্ট আমার ডেরিভেটিভ বা ফাংশন ভ্যালু যে একটা বের করছি, ঠিক আছে। আমাদের মেন বিষয় ইএনটা নিয়ে, এই যে ইরোরের পরিমাণটা আছে সেটাকে নিয়ে, ঠিক আছে। এবার দেখো আমরা ই এন প্লাস 1 মানে আমরা এন প্লাস এন প্লাস 1 টাইম যে অ্যাপ্রক্সিমেট বের করলাম, ইটারেটিভ বের করলাম এন প্লাস 1 টাইম, সেটাতে আমার ইরোরের পরিমাণটা সেটা অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো ইএন মানে তার আগেটা যত ইরোর ছিল তার স্কোয়ার হচ্ছে, ঠিক আছে না। তার সেখানে যদি 0.00001 থাকে, নেক্সটে কি হচ্ছে তার নেক্সট ইটারেটিভে কি তার স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে আরও ছোট হচ্ছে, ঠিক আছে। এইভাবে যখন ছোট হচ্ছে তার মানে এটাকে অ্যাকচুয়ালি কি যখন স্কোয়ার হয়, আমরা যখন y = x স্কোয়ার লিখি সেটা অ্যাকচুয়ালি কি হয় কোয়াড্রেটিক হয়, ঠিক আছে। সেজন্য আমাদের রেট অফ কনভার্জন কি হবে কোয়াড্রেটিক হবে, মানে আরও স্পিডে ছুটছি আমরা, ইরোরের পরিমাণটা কি খুবই নগণ্য হচ্ছে, তারপরে আরও ছোট হয়ে যাচ্ছে ইরোর ছোট হওয়া মানে কি অ্যাকচুয়াল রুটের দিকে আমাদের ছোটা, ঠিক আছে। সে বুঝতে পেরেছো ব্যাপারটা। সো চলো দেখি, তো আমাদের বলে দিয়েছে এটা কোয়াড্রেটিক হবে। তো নেক্সট প্রশ্ন দেখে নিই, দ্য রেট অফ কনভার্জেন্ট অফ রিটার্ন অ্যাবসার্ট মেথড xn + 1 = xn - p * f of xn f dash x xn p > 0। এখানে p মানে বোঝাচ্ছে ধরো কোনো একটা ফাংশন fx = 0, fx = 0 এই ফাংশনের যে রুটস একটার বেশি অনেকগুলো হতে পারে, ঠিক আছে। এক্স মাল্টিপ্লিসিটি ধরো 1 আছে বা 2 আছে, মানে একই রুটস 2 বা 3 বার রিপিট হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের পিটা ইউজ করা হয়, ঠিক আছে। তো আমরা সেম মেথডটা দেখাতে পারবো, আমরা সেম প্রসেস দেখাতে পারবো, এটাও কি হবে তোমার রেট অফ কনভার্জেন্সটা কোয়াড্রেটিক হবে, ঠিক আছে। তো আজ আমরা এই ভিডিওতে 10টি কোশ্চেন ডিটেইল সলিউশন আলোচনা করলাম। কোনো সলিউশন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কোনো কোশ্চেন সলিউশন যদি মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।